প্রতিবেদন লেখার নিয়মাবলী এবং কিভাবে একটা প্রতিবেদন থেকে হাজার হাজার প্রতিবেদন লেখা যায় এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এসএসসি এবং এইচএসসি বাংলা সেকেন্ড পার্টে কিন্তু প্রতিবেদন এসে থাকে। প্রতিবেদনে থাকে 10 মার্ক। প্রতিবেদন লেখার কিন্তু একটা ফরম্যাট আছে। তোমরা যদি সঠিক ফরম্যাটটি অনুসরণ না করো তাহলে কিন্তু 10-এ অনেক কম মার্কস পাবে, এমনকি 0 দিতে পারে। তোমাদের আমি আগেও বলেছিলাম যে কোনো সাবজেক্টের মাত্র 20% টপিক পড়লেই 80% কোশ্চেন তুমি আনসার করতে পারবে। প্রতিবেদন হচ্ছে তেমন একটা বিষয়। প্রতিবেদন, অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র বা আবেদনপত্র এগুলো কিন্তু একটা ফরম্যাট অনুসরণ করেই লেখা যায়। তোমাদের অনেকের প্রশ্ন, প্রতিবেদন কয় পেজে লিখতে হয়? সাধারণত এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এত পেজ লিখতে হবে। তবে 2 পেজ লেখা ভালো, মানে চিঠিপত্রের মতো 2 পেজ। কিন্তু তুমি চাইলে 3 পেজ বা 4 পেজও দিতে পারো। আবারও বলছি, কত পেজ লিখবে এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কিন্তু 2 পেজ দেওয়া ভালো। কয় রকমের প্রতিবেদন আসে? পরীক্ষায় সাধারণত 2 ধরনের প্রতিবেদন আসতে দেখা যায়: প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম কিছুটা চিঠিপত্র বা আবেদনপত্রের মতো। আর সংবাদ প্রতিবেদন তোমরা খবরে যে প্রতিবেদনগুলো দেখে থাকো এরকম আর কি। এর ভাষাটাও কিন্তু সেই লেভেলের হতে হবে, কারণ এটা সংবাদপত্রে প্রকাশ করা হয়। সো এখন দেখো, প্রতিবেদনে 10-এর মধ্যে মিনিমাম 8 বা 9 পেতে কোন ফরম্যাটটি অনুসরণ করবে। আমি তোমাদের 2টি ফরম্যাটই দেখিয়ে দিব। সো প্রথমে দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রথমে দেখো, নবম শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে একটা বর্ণনা চাইছে। তো তোমরা এটা কিভাবে স্টার্ট করবে? প্রথমে বাম পাশে তারিখ দিবে, তারপর দিবে বরাবর প্রধান শিক্ষক, তারপর তোমার প্রতিষ্ঠানের নাম দিবে, দেন দিবে বিষয়, অর্থাৎ যে বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে বলছে। তারপর একটা সূত্র দিতে হয়। এখানে তোমরা যে কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ ইউজ করবে এবং শেষ দিয়ে 2টা সংখ্যা দিয়ে দিবে। যেমন এখানে দিয়েছে প সা ব উ বি 202-2-28। তোমরা এরকম যে কোনো সংখ্যা এবং নামের সংক্ষিপ্ত রূপ ইউজ করবে। তারপর তোমরা মেন অংশ স্টার্ট করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এখানে এসএসসি এর সকল বিষয়ে সহজ ও সংক্ষিপ্ত সাজেশন ক্লাস দেওয়া হয়। এমসিকিউ, ট্রিক্স, সাজেশন ও পড়াশোনার টিপস সব কিছু এক জায়গায়। তারপর মহোদয় লিখে তোমরা মেন অংশ স্টার্ট করবে। এই বডি অংশ কিন্তু প্রত্যেকটা প্রতিবেদনের জন্যই আলাদা আলাদা হবে। এখানে তোমরা প্রতিবেদনের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবে, যেমন অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল, কে কে উপস্থিত ছিল, কে কে প্রধান অতিথি ছিল, ধর্মগ্রন্থ কে পাঠ করেছিল, এরকম সকল বিষয় তোমরা তুলে ধরবে বডি অংশে। দেন লাস্টে কিছু পার্ট আছে, এটা তোমরা বক্স আকারে লিখবে। প্রতিবেদকের নাম ও ঠিকানা, এখানে তোমার নাম এবং ঠিকানা লিখবে। প্রতিবেদনের শিরোনাম, কোন বিষয়ে প্রতিবেদন লেখা হচ্ছে এটা লিখবে। প্রতিবেদনের ধরন, এটা যেহেতু প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সেটা লিখবে। প্রতিবেদন রচনার সময় ও তারিখ, এখানে তোমরা সময় এবং তারিখ লিখে দিবে। আর এটা কিন্তু তোমরা বক্স করে লিখবে। এই হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নমুনা ফরম্যাট। এই ফরম্যাট ইউজ করে তোমরা সকল ধরনের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে পারবে। ধরো তোমার পরীক্ষায় আসলো বিজয় দিবস বা স্বাধীনতা দিবস সম্পর্কে প্রতিবেদন, তাহলেও তোমরা এটা ইউজ করতে পারবে। ধরো আসলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বর্ণনা দিয়ে প্রতিবেদন, এখানেও এটা ইউজ করতে পারবে। অথবা যদি আসে পয়লা বৈশাখের বর্ণনা দিয়ে প্রতিবেদন, তাহলেও তোমরা এটা ইউজ করতে পারবে। অর্থাৎ যে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের জন্য এই নিয়মটি প্রযোজ্য। তারপর দেখো সংবাদপত্র প্রতিবেদন। এখানে শেরপুরে বৃক্ষমেলা অনুষ্ঠান নিয়ে একটা সংবাদ প্রতিবেদন লিখতে বলেছে। তোমরা এইভাবে স্টার্ট করবে যে নিজস্ব সংবাদদাতা, তারপর তোমরা জায়গার নাম দিবে এবং লাস্টে কমা দিয়ে দিবে তারিখ। তারপর তুমি ডিরেক্ট তোমার ভাষায় ওই বিষয়টি নিয়ে বর্ণনা করবে। সংবাদপত্র প্রতিবেদনের ভাষা কিন্তু অনেক হাই লেভেলের হতে হয়। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেমন একটা ফরম্যাট অনুসরণ করেই মোটামুটি লেখা যায়, সংবাদপত্র প্রতিবেদন কিন্তু তেমন নয়। এখানে প্রত্যেকটা বিষয়ের প্রতিবেদনই আলাদা হবে, মানে বডি পার্ট কোনোটারই হুবহু মিলবে না। তাই তোমার বাংলা ভাষার প্রতি খুব বেশি দক্ষতা না থাকলে তোমরা সংবাদপত্র প্রতিবেদন স্কিপ করতে পারো। বডি তোমরা তোমাদের ভাষায় লিখবে। যেমন এখানে দিয়েছে 65টি স্টল ছিল, তরুণ তরুণী, কিশোর কিশোরী সকল শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। তারপর অনুষ্ঠানটি কারা কারা পরিচালনা করেছে, কয়টায় শুরু হয়েছে,
এগুলো তো লিখবেই, তার পাশাপাশি ওই বিষয় সম্পর্কেও কিছু তথ্য তোমার দিতে হবে। যেমন বৃক্ষ মেলা অনুষ্ঠান সম্পর্কে চাইছে, তোমরা এর উপকারিতা দিয়ে দিবে। সো এই হলো কথা। অথবা আরও আসতে পারে তোমাদের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বৃক্ষরোপণ উৎসব উদযাপন, সড়ক দুর্ঘটনা থেকে প্রতিকারের উপায়, মাদকাসক্তি থেকে প্রতিকারের উপায়, মাদককে না বলুন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ও প্রতিকার। এইসব প্রতিবেদনও তোমাদের আসতে পারে। এখানে প্রথমে তোমরা ওই বিষয়টি নিয়ে বিস্তারিত বর্ণনা করবে, তারপর ওখানে ওটার কারণ এবং লাস্টে প্রতিকার নিয়ে ব্যাখ্যা করবে। আর সংবাদপত্র প্রতিবেদনের শেষেও কিন্তু ওই প্রতিবেদকের নাম ঠিকানা, যেমনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের শেষে দিয়েছিলাম যে বক্স করে লিখতে হবে, ওটা কিন্তু সংবাদপত্র প্রতিবেদনেও দিতে হয়। প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের ধরন, প্রতিবেদন রচনার সময় ও তারিখ, এই 4টা ইনফরমেশন বক্স করে তোমরা সবার লাস্টে দিয়ে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রতিবেদনের মতো অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, রচনাও কীভাবে এক ফরম্যাট অনুসরণ করে লিখতে হয়, এটা নিয়েও আমরা সামনে ভিডিও দেব, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অলরেডি সামারি, লেটার এবং অ্যাপ্লিকেশনের ভিডিও দেওয়া হয়েছে। তো কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক সবাইকে।